ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1 বছরের ছোট এবং 1 বছরের বড় বেবিদেরকে আমরা ডালিয়া বানিয়ে কিভাবে খাওয়াতে পারি এবং বাচ্চাদের ডালিয়া খাওয়ানো সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন। যেমন ধরো, ডালিয়া কিন্তু বাচ্চাদের জন্য বেশ পুষ্টিকর একটা খাবার। ডালিয়া বাচ্চাদের খিদে বাড়াতে সাহায্য করে। এছাড়া ডালিয়ার মধ্যে বেশ কিছু মিনারেলস বা খনিজ মৌল থাকে, যেমন ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন। এগুলো সবই কিন্তু বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশে সাহায্য করে। এছাড়া ডালিয়ার মধ্যে কিন্তু ফাইবার থাকে প্রচুর পরিমাণে, বাচ্চাদের খাবার হজম করতে এটা সাহায্য করে। এছাড়া ডালিয়া কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সাহায্য করে, বাচ্চাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ঠিক করতেও সাহায্য করে। ডালিয়া বাচ্চাদেরকে প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে। এই ওভারঅল কিন্তু ডালিয়া বাচ্চাদের জন্য বেশ পুষ্টিকর একটা খাবার। আর এই ডালিয়াকে যদি আমরা আরও পুষ্টিকরভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, সেটাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল হয়। তো আমি এখানে স্পেশালি গম থেকে তৈরি ডালিয়া বা ব্রোকেন হুইটের কথাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি 1 বছরের ছোট এবং 1 বছরের বড় বেবিদের জন্য ডালিয়ার একটা পুষ্টিকর রেসিপি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু তোমরা শুনতে থেকো। ভিডিওটার শেষে আমি বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো, যেমন ডালিয়া সংক্রান্ত কী সতর্কতা আমাদের মেনে চলা উচিত, এছাড়া কোন বয়স থেকে আমরা বাচ্চাদেরকে ডালিয়া বানিয়ে খাওয়াতে পারি, ইত্যাদি নানান কথা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, এই খাবারটা বানানোর জন্য আমার লাগবে একটা নর্মাল সাইজের কাপের 4 ভাগের 3 ভাগ ডালিয়া, মানে হাফ কাপের থেকে একটু বেশি, 1 কাপের থেকে একটু কম, এই পরিমাণ ডালিয়া আমার লাগবে। এছাড়া লাগবে একটা নর্মাল সাইজের কাপের 2 কাপ জল। এখানে 1 কাপ জল আমি রেখেছি কাপে, আর 1 কাপ জল আমি এই ফ্লাস্ক থেকে নিয়ে নেব। আমি এখানে বাচ্চাদের যে ফোটানো জল হয় সেই ফোটানো জলই ব্যবহার করব। এছাড়া লাগবে একটা নর্মাল সাইজের কাপের 1 কাপ গরুর দুধ। এই গরুর দুধটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি, এটা 1 বছরের ওপরের বেবিদের জন্য। এছাড়া আমার লাগবে হচ্ছে ঘি। আমি এখানে ব্যবহার করব হাফ চা চামচ ঘি। তো ঘিটাকেও আমি ওই জন্য এখানে রেখে দিয়েছি। এছাড়া খাবারটাকে মিষ্টি করার জন্য আমি ব্যবহার করব তাল মিছরি। যদি তুমি তোমার বেবিকে চিনি খাওয়াও, খাবারে চিনি অ্যাড করো, তো সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারো, তবে আন্দাজ মতন। এবার চলো ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিই। তো ডালিয়াটা ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এবার একটা পাত্রে আমি হাফ চা চামচ ঘি দেব, তারপর ঘিটাকে ভালো করে গরম করে নেব। আমি ইন্ডাকশানে করছি, তাই পাওয়ারটাকে একদম লো রেখেছি। ঘি গরম হয়ে যেতে এর মধ্যে আমি ডালিয়াটাকে ঢেলে দিচ্ছি। এবার ডালিয়াটাকে ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। একটা সময় ডালিয়াটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে লালচে টাইপের দেখতে হবে এবং খুব সুন্দর গন্ধ বেরোবে। তো দেখো, ডালিয়াটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে টাইপের হয়েছে। এরপর ইন্ডাকশানে পাওয়ারটা অফ করে আমি 2 কাপ জল ঢেলে দিলাম। এবার ভালো করে ডালিয়াটাকে জলের মধ্যে নেড়ে দিতে হবে। এরপর ইন্ডাকশানটাকে আমি অন করব, তারপর ডালিয়াটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। ডালিয়াটাকে সেদ্ধ করার জন্য আমি ইন্ডাকশানে পাওয়ারটাকে লো রাখবো এবং 4টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবার দেখি ডালিয়াটা সেদ্ধ হয়েছে কি না। ডালিয়াটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যদি তোমার মনে হয় আরও একটু সেদ্ধ করলে ভালো হয়, তো সেক্ষেত্রে আরও একটা সিটি দিয়ে দিতে পারো। তো যে সমস্ত বেবিদের বয়স 1 বছরের কম, তাদের এইভাবে ডালিয়াটাকে সেদ্ধ করে খাওয়াতে হবে। ডালিয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক অ্যাড করে দিতে পারো। এছাড়া চাইলে এর মধ্যে তুমি একটু কলাও স্ম্যাশ করে দিতে পারো, তাহলে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। এরপর বলি 1 বছরের ওপরে বেবিদের কথা। তো 1 বছরের ওপরে বেবিদের জন্য ডালিয়াটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে 1 কাপ গরুর দুধ অ্যাড করে দিতে হবে। তো আমি এই জন্য গরুর দুধ অ্যাড করে দিলাম। ইন্ডাকশানে পাওয়ারটাকে আমি লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবো। দুধটা একটু গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে তাল মিছরি অ্যাড করে দেব। যদি তুমি তোমার বেবিকে চিনি দিয়ে খাবার বানিয়ে খাওয়াও, তো সেক্ষেত্রে চিনি এই সময় অ্যাড করে দিতে পারো।
এরপর এটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি একটু কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দেবো। এটাও অপশনাল, তুমি চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো। যদি তোমার কাছে আমন্ড বাদাম থাকে তো আমন্ড বাদামও এভাবে গুঁড়ো করে দিয়ে দিতে পারো। তো আমি এখানে বাদামটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এটা মিশিয়ে নেব। যখন কাজু বাদামটা গুঁড়ো করে এর মধ্যে মেশাবে তখন কিন্তু পাওয়ারটাকে বা আগুনের যে ফ্লেমটা সেটাকে অফ করে দিও, নাহলে লেগে যাবে নিচে। তো 1-2 মিনিট ফুটে গেলেই ডালিয়ার পায়েস রেডি। তো এইভাবে তুমি তোমার বাচ্চার জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর, ক্যালোরিযুক্ত ডালিয়ার পায়েস বানিয়ে ফেলতে পারো। তো এইভাবে তোমরা বাচ্চাদেরকে পুষ্টিকর ডালিয়া বানিয়ে খাওয়াতে পারো। যে সমস্ত বেবিদের বয়স 1 বছরের কম সেই সমস্ত বেবিদের ক্ষেত্রে কিন্তু ডালিয়াটা যখন সেদ্ধ করবে অবশ্যই ফোটানো জল দিয়ে সেদ্ধ করবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর সেই ডালিয়াটাকে ঠান্ডা করো। ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়াতে পারো এবং তার মধ্যে তুমি চাইলে একটু কলা ভালো করে স্ম্যাশ করে দিয়ে দিতে পারো। আর যে সমস্ত বেবিদের বয়স 1 বছর হয়ে গেছে সেই সমস্ত বেবিদের ক্ষেত্রেও কিন্তু ডালিয়াটাকে আগে জলে সেদ্ধ করে নেওয়াই উচিত, কারণ যদি ডালিয়াটাকে দুধে সেদ্ধ করো তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে দুধ লাগবে। আর অতটা পরিমাণে দুধ হয়তো একটি বাচ্চা একবারে খায় না, মানে যখন বাচ্চাকে ব্রেকফাস্টে খাওয়াতে বসছো তখন হয়তো বাচ্চা অতটা দুধ খায় না। তাই জন্যই কিন্তু আগে ডালিয়াটা একটু জলে সেদ্ধ করে নাও, তারপর দুধ দিয়ে ভালো করে সেটাকে ফোটাও। এছাড়া আরেকটা যে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু ডালিয়াটা দিনের বেলার দিকেই খাওয়ানো উচিত, রাতের দিকে বাচ্চাদেরকে ডালিয়াটা না দেওয়াই ভালো। নেক্সট বলি বাচ্চাকে কি রোজ ডালিয়া খাওয়ানো যেতে পারে? তো সেক্ষেত্রে বলি কোনো খাবারই কিন্তু বাচ্চাদেরকে রোজ দেওয়া উচিত না। তো একই খাবার রোজ খেতে খেতে বাচ্চার ভালো লাগবে না, বাচ্চার মুখ মেরে যাবে, বাচ্চা খেতে চাইবে না। আর 2 হচ্ছে সব রকম খাবারে আলাদা আলাদা পুষ্টি উপাদান আছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে সব খাবারই বাচ্চাকে খাওয়ানো উচিত। ডালিয়ার ক্ষেত্রেও তাই, তুমি সপ্তাহে 2 দিন বা 3 দিন বাচ্চাকে ডালিয়া খাওয়াতে পারো, পাল্টে পাল্টে প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার বাচ্চাকে দিতে পারো। নেক্সট বলি বাচ্চাদের ডালিয়া কোন বয়স থেকে খাওয়ানো যেতে পারে? তো দেখো ডালিয়া কিন্তু ব্রোকেন হুইট কিন্তু সবার সহ্য হয় না, তাছাড়া ডালিয়া কিন্তু সব বয়সে বাচ্চা সহ্য করতে পারে না। ডালিয়া খাওয়ানো স্টার্ট করতে পারো বাচ্চার বয়স 10 মাস হয়ে গেলে। এই সময় থেকে বাচ্চাকে ডালিয়াটা যদি খাওয়ানো যায় তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ডালিয়ার যে পুষ্টিগুণ সেটা পুরোটা গ্রহণ করতে পারবে। এই বয়সের আগে থেকে বাচ্চাকে ডালিয়াটা খাওয়ালে ডালিয়ার যে পুষ্টিগুণটা আছে সেটা বাচ্চা পুরোটা অ্যাবজর্ব করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু ডালিয়াটা বাচ্চাকে 10 মাস হয়ে গেলে সেই সময় থেকেই খাওয়ানো উচিত। তো মোট কথা ডালিয়ার অনেক গুণাগুণ আছে। বাচ্চার বয়স 10 মাস হয়ে গেলে এইরকম পুষ্টিকর ডালিয়া বাচ্চাকে বানিয়ে তুমি খাওয়াতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।